इस भाई से मुलाकात हुआ, दोस्त ये रहता है वाराणसी में। तो এখন বাজে ডট 12টা আর আমরা এখন রয়েছি যমুনা এক্সপ্রেস। এখানকার ফেমাস এখন ছোলে ভাটোরে ফেজে গেছে দিল্লির জামে, কিছু করার নেই। আর এখানকার পপুলার গাড়ি হলো হন্ডা হিরো স্প্লেন্ডার। তো আজকে টোটাল 750 কিলোমিটার চালালাম সকাল থেকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল হয়ে গেছে, আমরা এখন রয়েছি কোথায়? লখনৌতে রয়েছি। এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো চণ্ডীগড়। 800 কিলোমিটার মতো, বাট তার মধ্যে আবার আমরা এক্সপ্রেস পাবো। দেখা যাক কখন কি ঢুকতে পারি। কটা বাজে এখন? মোটামুটি মোটামুটি 4:30 মধ্যে আমরা রওনা দেবো। 4:30 এসে যা ঘুমিয়েছি, আর এই সবে উঠলাম, মানে 3টের সময় উঠেছি, পুরো টানা ঘুমিয়ে নিয়েছি। চলো তাহলে দেখা হচ্ছে আমার ডাইরেক্ট মাউন্ট ক্যামেরাতে। টাইম এখন ঘড়িতে 5:30। তো আমরা এখন হোটেল যাচ্ছি, কারণ বাড়াবুদি করতেই টাইম চলে গেছে। 4:30 বলেছিলাম, 5:30 বেজে গেছে। চলো তাহলে বেরোচ্ছি আমরা। আর ওয়েদারের যে অবস্থা একবার দেখো, পুরো ক্লাউডি, বৃষ্টি হচ্ছে, তার জন্য রেনকোট পরে নিচ্ছে একবারে। আর কি বলি, কালকে সব জুতোগুলো ভিজে গেছিলো, তাই আমরা গামবুট ক্যারি করছিলাম। গামবুটটা পরে ওপরে রেনকোটটা, প্যান্টটা পরে নিচ্ছি। বৃষ্টি হোক যা হোক আর কিছু হবে না, একদম পুরো সেফ। তো চলো আমরা বেরোচ্ছি। জানি না রাস্তার ফুটেজ দেখাতে পারবো কতটা, কি জানি না। তো বেরোই দেখি। বৃষ্টি হলে রাস্তা কিছু দেখাতে পারবো না, গিয়ে ডাইরেক্ট দেখা হবে রাস্তায়। তো দেখা হচ্ছে যমুনা এক্সপ্রেস হাইওয়ে। চলো তাহলে আমাদের জার্নি শুরু। জয় মাতা। যা ওয়েদার, রেনকোট পরে গরম লাগছে, বাইরে আসতে বৃষ্টি হচ্ছে। সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা ঠিক পৌঁছে যাবো। চলো। কালকে রাতে আমাদের ওই হোটেলটা নিয়েছিল 1200 টাকা থাকতে। এসি রুম দিয়েছে, একদম ভালো রুম মোটামুটি। হ্যাঁ এদিকে তো। চলো তাহলে শুরুতেই যদি এক্সপ্রেস পেয়ে যাই। ডাইরেক্ট শুরুতেই আমরা এক্সপ্রেস পেয়ে গেছি, কিন্তু একটাই প্রবলেম, মুষলধারে বৃষ্টি নেমে গেল। গোপ্রো আমাকে ঢুকিয়ে দিতে হলো, মানে আমার যে মাউন্ট ক্যামেরাটা। আর পুরো ভিডিওটা আমি ফোনেই করছি আপাতত, যতটা চলছে। মানে দেখতেই পাচ্ছ মুষলধারে বৃষ্টি, সামনে টোলগেট আসছে। ওই দেখো লেখা আছে টোলগেট 1 কিলোমিটার। দেখতে দেখতে টোলগেট চলে আসলো। আর এই টোলে কিন্তু আমাদের পয়সা পেমেন্ট করতে হবে। এই একটা টোল, আর একটা যমুনা এক্সপ্রেস। टोटल की 320 या 30? 330 रुपये ना। তো ভাই আমরা এখানে পেমেন্ট করলাম 330 টাকা, এখান থেকে ডাইরেক্ট আগ্রা যাওয়ার জন্য। আর সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছ, আগ্রা 300 কিলোমিটার, এক্সিট 0। চলো তাহলে আমরা এগিয়ে যাই। আর তার মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার গোপ্রোর ব্যাগের ভেতরে। বাইক জীবনে প্রথমবার এরকম 4 লেন রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি। 4খানা লেন করা আছে, একদম লাস্টের লেনটা হয়তো 100 তার উপর স্পিডে যাওয়ার জন্য। তো ভাই দেখতে দেখতে বৃষ্টিটা কমেছে। এবারে তোমরা শুধু রাস্তাটা দেখো, মানে ঝাঁ চকচকে রাস্তা, এত সুন্দর লাগছে যে ভাই স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম এক্সপ্রেস ওয়েতে কোনোদিনও গাড়ি চালাতে পারবো। মানে 4 লেন ঝাঁ চকচকে রাস্তা, মানে দেখেই মন পুরো শান্তি হয়ে যাচ্ছে। শুধু সামনের রাস্তা দেখো, মানে কি বলি আর কি, কিছু বলার নেই আমার। আর এই লাইটগুলো হাইওয়ের মাঝখানে কিছুটা জায়গা করে আছে, পুরো রাস্তাটা নেই, মাঝখানে কিছুটা জায়গা করে আছে। অ্যাট লাস্ট ফুড কোর্টে ঢুকে গেছি, ট্যাঙ্কি ফুল হচ্ছে। তো ভাই ফুড কোর্টে তো খাবার খাইনি,
নিচে একটু বিস্কিট, একটু জল, একটু কেক খেলাম, খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। তো আমরা ভেবে নিয়েছি তেল ফুল আপ তো হয়েই গেল, তো আমরা ভেবে নিয়েছি এখান থেকে বেরিয়ে এবার ডাইরেক্ট हाईवे क्रॉस করে যখন বেরোবো आगरा থেকে খাবো আমরা डायरेक्ट। तो भाई से मुलाकात हुआ, दोस्त ये रहता है वाराणसी में। हेलो भाई, अभी हम निकले तो हैं दिल्ली में, भाई मिल गए मेरे को बीच में ही। काफ़ी अच्छा मौसम है, बारिश तो है, थोड़ा मज़ा आ रहा है, भीग तो गया पूरा। कल इनका प्लान था दिल्ली जाने का बट नहीं हुआ, इसको लखनऊ में रुक गए थे, तो आज दिल्ली जाना है। चलिए तो फिर रेडी हो जाइए, चलो मिलते हैं फिर। तो बोला भैया को हम लद्दाख जा रहे हैं, तो भैया ने बोला कि मेरा भी प्लान है, अब जाएंगे हम, दिल्ली शिफ्ट हो रहे हैं। चलो फिर দেখা হচ্ছে মাউন্ট ক্যামেরাতে ডাইরেক্ট গোপ্রোতে। তো ভাই আমাদের সঙ্গে জয়েন করেছে, রাইড করছে আমাদের সাথে। ওর নাম হলো সুশান্ত, মানে নামটা বাঙালি বাট ও বাঙালি না। এবারে যাই হোক, তো ভাই পুরোপুরি দিল্লি অবধি যাবে না, ও আগ্রা ক্রস করে আরেকটু যাবে, মানে পালওয়ার অবধি যাবে, তো ওখান থেকেও ভাগ হয়ে যাবে। তো একসাথে রাইড করছি আমরা। তো ভাই চালাচ্ছে হান্টার 350 আর আমার কাছে আছে আমার ব্ল্যাক প্যান্থার 155, মানে 155 ভার্সেস 350। আর রাস্তা এরকম, আর হাইওয়ে তো কিছু বলার মতন না, এত সুন্দর ঝাড় চকচকে, পুরো মন খুশ করার মতো রাস্তা। এই মধ্যে আমার প্যান্থার 110-20 চলেই যাচ্ছে। তো একদিকে ভালোই হলো, একটা পার্টনার পেয়ে গেলাম। একটু দাঁড়িয়েছি, ওয়াশরুম ফ্রেশ হয়ে নিচ্ছি। মোটামুটি দেখলাম 2টো ফুড কোর্ট আছে আর 2টো পেট্রোল পাম্প আছে, আগেরটা জিও আর এটা আছে ভারত পেট্রোলিয়াম। হ্যাঁ, এটা ভারত পেট্রোলিয়াম। তো মোটামুটি পেট্রোলের অসুবিধা হবে না, যা আছে এখানে পেট্রোলের কোনো প্রবলেম নেই। আমার গামবুটের মধ্যে জল ঢুকে গেছিলো, ওটা এখন শুকাচ্ছি, খালি পায়ে দাঁড়িয়ে আছি। ওই বাইক চালাচ্ছে এখন, ওই চালাচ্ছিল। চলো ঠিক আছে। তো বাইক কেমন লাগলো? পুরো মাখন রাস্তা পেয়ে বাবু একদম ভরপুর উড়াচ্ছে, কোনো ড্রাইভারশন নেই, কিছু নেই, একদম ভাই পুরো প্যান্থারকে ছোটাচ্ছে, 120-তে ছোটাচ্ছে পুরো। আগ্রায় গিয়ে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করবো। আর ওই ভাইটাও আমাদের সাথে রয়েছে, বন্ধুটা ওই যে तो 100 चलाচ্ছে, ওই যে ভাই। सब ठीक है ना? कैसा राइड कैसा लगा? काफ़ी अच्छा कवर किया। चलो फिर। তো ভাই 10 মিনিট ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আগ্রা যাওয়ার পথে। দেখতেই পাচ্ছ, আর ওয়েদার একদম খুবই সুন্দর, মানে বলার বাইরে এত সুন্দর ওয়েদার, পুরো একদম মেঘলা রয়েছে। এইটাই চাই, মানে বৃষ্টি যদি না হয় তাহলে এত সুন্দর লাগবে না গাড়ি চালাতে, মানে মন পুরো খুশ হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এ ক্লাস লাগছে, এ ক্লাস। আর রাস্তা তো ভিউ লেভেলের ভিউ। আর দেখতে দেখতে আর কিছুটা পথ বাকি আছে, এরপর আমাদের এক্সপ্রেস শেষ হয়ে যাবে, আমরা ঢুকে যাব আগ্রাতে। তারপর আমাদের যমুনা এক্সপ্রেস আবার ধরতে হবে। তো ভাইও রয়েছে আমাদের সাথে, ওইখান থেকে আর একটু যাবে, পালওয়ার থেকে ও বললো আলাদা হবে। তো এখানকার ফেমাস এখন ছোলে ভাটোরে। তো আমাদের জাস্ট ব্রেকফাস্ট বা লাঞ্চ চাই বলো, করে নিই, খেয়ে দিয়ে তেল করবো, করে গোপ্রো সেট করবো, দিয়ে বেরিয়ে যাবো। চলো তাহলে মুখ চোখে অবস্থা কি দেখেছি কী হয়েছে, খাওয়া দাওয়া করে নিই, যে দেখা হচ্ছে রাস্তা অন্যভাবে। ছোলে ভাটোরা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। যেতে হবে চণ্ডীগড়, অনেকটা দূর এখান থেকে, এখনো পর্যন্ত 540 কিলোমিটার। কি বলি, কাল থেকে মনে হচ্ছে ভিজেই যাচ্ছি। ওয়াটার পার্কে যেতে হবে না, এখানেই ওয়াটার পার্ক হচ্ছে আমাদের। চলো একটু ফটো সেশন করে নিই, सामने आइए, हो जाएगा पूरा। वेलकम टू यमुना एक्सप्रेस। ओह, তো এখন বাজে ডট 12টা, আর আমরা এখন রয়েছি যমুনা এক্সপ্রেস হাইওয়ে ধরছি। তো এখানে আসলে ফটো সেশন তো করতেই হবে, তো আমরা একটু ফটো সেশন করে নিই, ফটো তুলে ডাইরেক্ট চণ্ডীগড়ের দিকে রওনা দেবো। চলো তাহলে দেখা হচ্ছে অন দ্য ওয়ে। তো আমরা এখন যমুনা এক্সপ্রেস ওয়ে, এখানে দিচ্ছি টোল, देखिए को टाका चाहिए, कितना भैया टोल? कहाँ जाएंगे भैया जी? हम लोग जाएंगे चंडीगढ़ 205। 205।
ये क्या आपको दिखाना पड़ेगा? बड़ा है देवा है गए। वेलकम टू यमुना एक्सप्रेस। चलते हैं चंडीगढ़। हमने बोला था ना यहाँ पे टोल लगता है बाइक का। रास्ता एकदम 4 लेन रास्ता, কোনো প্রবলেম নেই, শুধু রিল্যাক্সে বসে থাকো আর গাড়িটাকে ধরে রাখো। এখান থেকে চণ্ডীগড় এখনো পর্যন্ত 521 কিলোমিটার। চলো তাহলে রিল্যাক্সে যাই, কোনো তাড়াহুড়া নেই। এই 200-300 কিলোমিটার চালানোর পর একটু দাঁড়াবো, একটু আধা ঘন্টা একটু রেস্ট দেবো, দিয়ে তারপর আবার বেরোবো। দেখি কতটা যাওয়া যায়। তো আমরা এখন টুলের স্লিপটা যেটা আছে জমা দেবো এখানে। তো আগেই দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব রাইডাররা দাঁড়িয়ে আছে, তার মধ্যে আমি একজন আছি। এরকম সবাই লাদাখের জন্যই বেরিয়েছে, কারণ পেছনে ব্যাগ ফ্যাগ দেখে বোঝা যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আই হোপ কি সব লাদাখের জন্যই বেরিয়েছে। চলো দেখে নেবো। বাপরে বাপ, রকেটে লাগায় ওই মাল, তারপরে নিচে লাগায় না। তো চলো দেখতে দেখতে আর মাত্র 80 কিলোমিটার বাকি দিল্লি। চলো পৌঁছে যাবো আর 1.5 ঘন্টার মধ্যে। आप क्या निकल जाओगे भाई से, पलवल से? थैंक यू, इतना देर रहने से बहुत टाइम हुआ। कभी भी आया ना कोलकाता, जब मर्जी। आप बनारस आए तो मेरे को बताना। आएंगे जब एकदम एकदम एकदम। टाटा, रात को व्हाट्सएप में मिलते हैं, बात करते हैं, और पहुँचने के बाद फ़ोन करेंगे, ठीक है? ओके टाटा। और दोस्त लोग को बोल दिएगा सब्सक्राइब करने के लिए। टाटा। ওআরএস যুক্ত জল খেয়ে আমাদের রাইড আবার শুরু হয়ে গেল। এখান থেকে দিল্লি আরো ৭৪ কিলোমিটার, ওখান থেকে 300 কিলোমিটার চণ্ডীগড়। তাই আর করা যেতে পারে আজকে। দিল্লি সোজা। ওকে, মানে এটা নয়দা। ওয়েলকাম টু নয়দা। আমাদের কাছে ইন্টারকম নেই বলে আমরা ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি। ভাই গল্প করতে করতে যাচ্ছি। আমরা গরিবের রাইডার, আমাদের কাছে ইন্টারকম নেই। তো আমরা এখন লালকিল্লার সামনে দিয়ে যাচ্ছি। দেখো গুগল বাবা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে। এটা দিল্লির রাস্তা, বাপরে বাপ, মাথা খারাপ করা রাস্তা। তো ভাই ফেসে গেছে দিল্লির জামে, কিছু করার নেই। চণ্ডীগড় 242 কিলোমিটার দেখে নিয়েছি। এই তো এটা যেটা দেখছো এটা কিন্তু পাহাড় না, এটা ময়লা ময়লা। আমাদের যেমন ধাপা আছে ধাপা। গুড ইভিনিং, মানে এখন মোটামুটি ওই 5:45-এর মতন বাজে, আর এখান থেকে 180 কিলোমিটার বাকি চণ্ডীগড়। চলো দেখে যাক কতটা যেতে পারি। আই হোপ কি ঢুকে যাবো, তো জানি না এবারে কী হবে। তো আমরা এখন যাইছি লাঞ্চ করতে ধাবাতে, একটু খাওয়া দাওয়া করে নিই, রুটি পেট পুজো করি। পেট ভালো থাকলে আমিও ভালো থাকবো। পেট পুজো করে নিই, করে দিয়ে আবার বেরোবো। চলো তাহলে দেখা হচ্ছে, খাবারটা আসতে দাও। বন্ধু আকাশটা দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে, আর এখন বাজে ঠিক 6:30। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। দেখি কতটা যাই বা যেতে পারি, তারপর দেখছি কী করা যায়। চলো তাহলে দেখা হচ্ছে। আকাশটা খুব সুন্দর লাগছে কালারটা।
আমাদের কলকাতা আজকে রথযাত্রা। জয় জগন্নাথ। ভাই না বললেই নয়, এখন বাজে 7:30 আর এখন অব্দি এখানে সূর্য ডোবেনি, পুরো বিকেল। মানে আমাদের ওখানে এখন 5টা বাজে, তখনকার সময় এখানে দিচ্ছে এখন। আর এখন বাজে সন্ধ্যে 7:30। সিরিয়াসলি। আর একটা কথা হলো, মানে দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার রুটটা, রাস্তাটা ভালো, কিন্তু এখানকার লোকাল যে গাড়িগুলো বা বাইকগুলো এতই বাজেভাবে বিচ্ছিরিভাবে চালায়। তো যারাই আসো না কেন একটু সামলে লুকিং রাস্তা ফলো করো ভালো করে, কারণ এখানে কেউ হর্ন মারে না। এইটু জিনিসটাও ফলো করলাম, কেউ হর্ন মারছে না। এবারে আমরা তো হর্ন মেরে বেরোচ্ছি, যখন আমরা হর্ন মারছি তখন দেখি পেছনে ঘুরে দেখাচ্ছে বাইকওয়ালাগুলো, আর কেউ হেলমেটও ক্যারি করে না। এই দেখো সামনেই আসছে, দেখাচ্ছে দেখো, এই দেখো কাকা, এই দেখো কেউ হেলমেট পরে না। আর এখানকার পপুলার গাড়ি হলো হন্ডা হিরো স্প্লেন্ডার। ওই দেখো এক্সাম্পল সামনে দেখাও, বাচ্চাকে নিয়ে যাচ্ছে না গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। बेटा जी देखे, ओहो नवाब के चौधे देखो हीरो होंडा स्प्लेंडर। ওয়েলকাম টু চণ্ডীগড়। তো আমরা চণ্ডীগড় ঢুকে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে টোটাল 750 কিলোমিটার চালালাম সকাল থেকে। আমরা গাড়ি কোথা থেকে স্টার্ট দিয়েছিলাম? লখনউ থেকে চণ্ডীগড় ঢুকে গেছি, আর 10 কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছি। এখান থেকে গাড়ি স্টার্ট দেবো কালকে ডাইরেক্ট মানালি। 9টার সময় ঢুকে গেছি এই হোটেলটায়, হোটেল প্যারাডাইস। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স একটা, মানে এত সুন্দর হোটেলটা, শুধু চারদিকটা দেখো। এই দেখো একটা জিপ বসানো আছে, প্লাস এরকম একটা জায়গাটা জাস্ট ওয়াও। তো রুম নিল আমাদেরকে 1300 টাকা। দেখা হচ্ছে কালকে সকালে, গিয়ে ডিনারটা করে ফেলি। সবাই সাবধানে থেকো, স্টে সেফ, টাটা, গুড নাইট, আর ভাইকে সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে।